দেশের বিচার আচার কিছু আছে এখন? সবকিছু তো শেষ। কে বিচার আচারের কি হয়েছে? কিছুদিন আগে দেখছি ডেড ওভার মাল একটা আছে, কয় মুততে দিলে ভাসাই যাবে। তাই বিচার আচার কি এই মুতের লাগে বাইশে বঙ্গোপসাগর করে গেছে? দূর, দেশটা গোল লাগে গেলে ডাইনি নেতা বামে নেতা নেতার জ্বালা আড়ায় না। দেশে তো বিচার আচার নাই, বড় বড় আসামিরা এখন ছাড়া পাইয়ে যায়। দূর, দেশটা আগেই ভালো আছে, যে হাইন্দে পারে হাইন্দে লুটতে খায়। লাগছে নাকি? কি হয়েছে এত খেয়েছো কা? তোর মেয়া খেসবে না আরবে কি? দেশটা কিছু আছে? দেশটা দিয়ে গোল লাগে গেছে। কে দেশটায় আবার তোমারই হলে কি? তোর মেয়া আমি হইলে মতলেবান ফাইটার, আমি বলছেন সাইডের মাথা। আগে দেখতাম যার বাপের নাকি সর্দি পড়তে হের পোলায় নেতা, নেতার জ্বালায় আড়া যায় না। হের বাপের সর্দি পড়তে দেখছো? হের পোলা যদি এই দেশের নেতা বা কডর হয়, হ্যাঁ তোমার উষ্টারা বাজে কোন জায়গা? যাও, যে আলা নেতা হওয়ার হোক, দেশের খোঁজ খবর কিছু রাখেন না। দেশের তেমন খোঁজ খবর মোট দাঁড়ে নাই। তুই তো মগ এলাকার মাইক সম্পাদক, দেশটার মধ্যে আবার কি কুতকুত খেলা বাজে আমার একটু ক, আমি একটু শুন। দেশের বিচার আচার কিছু আছে এখন? সবকিছু তো শেষ। কে বিচার আচারের কি হয়েছে? কিছুদিন আগে দেখছি ডেড ওভার মাল একটা আছে, কয় মুততে দিলে ভাসাই যাবে। তাই বিচার আচার কি এই মুতের লাগে বাইশে বঙ্গোপসাগর করে গেছে? মেয়া আমেলা কোন হালায় কথা কইবে? কথা কওয়ার আগে একটা পেজ গিবা যান। ও মা করে আমার ভুলেই গেছে, আমার ক্ষমা করিয়ে দে। তুই কথা সব ক, আমি ঠান্ডা মাথায় হনতে আছি। এই যে জামাতের একজন বড় নেতা, হ্যাঁ যে খালাস করে দিয়েছে, হ্যাঁ, তাই এই দেশে আইনটা গেলে কই? ও তোমার এখন আইনের বই পড়া লাগবে? তোমার আইন খুঁজতে হইবে তো? অসুবিধা কি? তুমি যাইয়া আইনের কলেজ যাই ভর্তি হও, হ্যাঁ তুমি আইন শিক্ষাও। মেয়া আমি কথায় মজা লইন না, এই ঘটনাটা হয়েছে কি এই পারলে কর। আমি এত সেতেন কা, একটু ঠান্ডা হওয়ার। আমি মুসলিম, আমার নামের আগে মোহাম্মদ লাগাইছি। আল্লাহু আকবার ধনী ওলামা একরাম দেয়। পাঁচ তো নামাজ পড়তে হইবে, পরকালে যাইতে হইবে, আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হইবে। এই হেকছেন কার দায়িত্ব দেয়া? দেখছি আলেমের দায়িত্ব। আলেমের দায়িত্ব এত কিছু হেকলেন। এই আলেমরা কারা? আলেমরা তো নবীর ওয়ারিস। আলেমরা যদি নবীর ওয়ারিস হয়, ওয়ারিস তো মগো হওয়ার কথা ছিল। হেরা আলেম হইছে, আল্লাহর কোরআন হেরা বুকে জড়াই নেছে। তা তুই চাও কি মুসলমানের ঘরে পোলা হইয়া আলেমরা তামাম পৃথিবী রাজত্ব করুক, কোরআনের আইন কায়েম হোক, হেইডা চাও? না হ্যাঁ গো মুখ সেলাই করে কোমরে গরু রশি বাইন্দা ঝুলাই রাখতে চাও? কোনটা চাও তুই? আমি তো অবশ্যই চাই কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোরআনের আলোর মশাল আলেমদের কাছেই থাক, তামাম পৃথিবীতে ছড়াইয়ে যাক। সুন্দর একটা কথা কইছো, কোরআনের আলোর মশাল আলেমদের কাছেই থাক, কোরআনের আলো তামাম পৃথিবীতে ছড়াইয়ে যাক। তুই তো মুসলমানের ঘরে জন্ম নেছো, এনে কোরআনের আলো যারা বন্ধ হতে চায় হ্যাগো পক্ষে থাকবি, না যারা ছড়াই যাইতে চায় হ্যাগো পক্ষে থাকবি? কার পক্ষ অবলম্বন করবি? আপনি কেমন কথা কন? যারা কোরআনের পক্ষে থাকবে হ্যাগো পক্ষেই তো থাকুন। তোর কি ওই কবিতাটা মনে আছে, এক কলেমায় রুজি রুটি আরেক কলেমায় ফাঁসি? তো অবশ্যই আছে। কলেমার দাওয়াত একজনে দেয় হ্যাঁ মুড়া ফোলা খাওয়ায়, আরেকজনে কলেমার দাওয়াত দেয় হ্যাঁ মুখ সেলাই করে দে। হপায় লাইনে আইসো এখন হন, ওই যে কইলে দেশে বিচার নাই, বিচার আছে, কিন্তু আলেমের পক্ষে কেউ কথা কইছে না। যে লোকটা ছাড়া পাইছে উনি নির্দোষ লোক, ওনার লগে আরো 4-5 জন মানুষ আনলে। এই এর মধ্যে একটা লোক ছিল আমাদের কোরআনের বাকি মাওলানা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব, তারে রাজাকার বানাই দিয়েছে। তার অপরাধ কোরআনের কথা কয়, সত্য কথা কয়। এই জমিনে তো এখনো কোরআনের দাওয়াত দেয়, কই হ্যাঁ তো পুলিশে ধরে না। মিজানুর রহমান আজারি সত্য কথা কয়, হে রাজাকারের বংশধর হয়ে গেছে। আর অনেকে কোরআনের দাওয়াত দেয়, হ্যাঁ মুড়াপোলা কয়, বান্ডিল দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। দিলাওয়ার হোসেন সাইদি সাহেব যদি আজ থাকতে, আজ বাংলার জমিনে ঠিকই ফেরত আইতে। উনি দুর্নীতিতে চলে গেছে, উনি মাজলুম ব্যক্তি ছিল। তা দিলাওয়ার হোসেন সাইদি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যা কথা কইছে সবই তো ঘটতে আছে, আর বাড়ি তো কিছু হয় নাই। তাই হেরা কোরআনের দাওয়াত যারা দেবে আর সত্যের পক্ষে যারা কথা কইবে, হেরা এইরকমই বিচারের সম্মুখীন হইবে, মিথ্যা মামলা হামলা খাইবে। এরা হইলে নবীর উত্তরসূরি, যারা এই নবীর পক্ষে কথা কইবে, নবীওয়ালা লোক থাকবে, কিয়ামত পর্যন্ত মাইর খাইতে খাইতে চাওয়া লাগবে। এখন ওই দেশের আইনে চিন্তা করে লাভ নাই, দেশের আইনের টাহাই বিক্রি হয়। আর কোরআনের রাজ যদি কায়েম হইতে, এলে দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের মতো ভালো লোক বাপের ক্ষমতা হলে জেলখানায় প্রেরণ করতে পারতে। তুই মুসলমানের ঘরে সন্তান হইয়া বুঝে দেখ হক আর বাতিল কোনটা। যদি হকের পক্ষে থাকতে চাও কেন গুতা খাইতে হইবে, আর বাতিলের পক্ষে থাকবা মুড়া পোলাও খাবা। মতলেবান ফাইটার আপনার কথা শুন না বুঝতে পারছি কারা আলেম আর কারা জালেম। শাহাবাগি হইও না, আলেমের বিরুদ্ধে যাইও না। আল্লাহর জমিনে আলেম আছে বললে আজকে আমরা ঠিক মতো আছি। আমরা যদি মরিয়ে যাই, এই আলেম ছাড়া জানা পড়াইতে পারে, হ্যাঁ এরকম কোন হালাই বা আছে? ও সর্বশেষ ওই আলেম ছাড়া কোনো গতি নাই। তাই ভালো থাকেন, উল্লাপাল্টা কথা কইেন না। এই জমিনে বহুত মাজলুম ব্যক্তি আলেমরা নির্যাতনের শিকার হয়েছে,
আল্লাহর কাছে দোয়া করি যারা করছে, যারা সহযোগিতা করছে, আল্লাহ ওদের নমরুদ ফেরানোর মতো ধ্বংস করে দেখ। আচ্ছা যেদিক যাইতেছেন যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।